হ্যালো এভরিওয়ান, আমি অনির্বাণ। আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই ভিডিওতে আমি কথা বলতে চলেছি 2024 সালের টপ 10 সাউথ মুভিগুলো নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমি ভিডিও শুরুতেই বলে রাখছি যে এই যে আমাদের লিস্টটি আমরা তৈরি করেছি সেগুলো তামিল, তেলুগু, মালায়ালাম এবং কান্নাড়া যে কটা ইন্ডাস্ট্রি আছে সাউথের সবগুলো মিলিয়ে করা হয়েছে। এবং এখানে 1 to 10 কোনো নাম্বারিং নেই। আমরা যে 10টা সিনেমা আমাদের টপ 10-এর জন্য সিলেক্ট করেছি সেগুলো আমাদের কাছে অত্যন্ত প্রিয়, তাই এগুলোকে আমরা কোনো রকম নাম্বারিংয়ে বাঁধিনি। এগুলো আমাদের কাছে প্রত্যেকটাই স্পেশাল। শুরুটা যে সিনেমা দিয়ে করবো সেটার নাম হচ্ছে আবেশাম। এই সিনেমাটি ডিরেক্ট করেছেন জিতু মাধবন এবং এই ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন ফাহাদ ফাসিল। এবং সিনেমাটা যদি আপনারা দেখেন যে এখানে ফাহাদ ফাসিল একজন আর কি গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করেছেন, যে গ্যাংস্টারটাকে দেখে অ্যাকচুয়ালি গ্যাংস্টার মনে হয় না, মানে তার ক্যারেক্টারটা আলাদাই। এবং এই সিনেমাটা যখন রিলিজ হয়েছিল বক্স অফিসে দুর্দর্শ পারফর্ম করেছে এবং মানে প্রচুর নাম কামিয়েছে। আপনারা সিনেমাটা হটস্টারে পেয়ে যাবেন, মাত্র 2 ঘন্টা 40 মিনিটের সিনেমা। এরপরে আমরা যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্রহ্মযুগম। এই সিনেমাটা একটা ফোকলোর হরর থ্রিলার। এখানে গল্পটা কিছুটা এরকম যে একজন লোক, একটা আর কি গায়ক, ফোকলোর গায়ক, মানে একটু আর কি গরিব মানুষ। তো তিনি কীভাবে একটা ভুতুরে খেলা এবং কীভাবে এই যে মামুট্টির যে ক্যারেক্টার, মানে মামুট্টির যে ক্যারেক্টার সে তার সাথে কীভাবে জড়িয়ে যাচ্ছে এই নিয়ে সিনেমার গল্পটা। এটি ডিরেক্ট করেছেন রাহুল সদাশিবন এবং এই সিনেমাটি বেশ ভালো সিনেমা, একটা হরর লেভেলে খুব ভালো কাজ। আপনারা সোনি লিভের সিনেমাটা পেয়ে যাবেন মাত্র 2 ঘন্টা 20 মিনিটের সিনেমা। এরপরে যে সিনেমাটা নিয়ে কথা বলবো, আমার মনে হয় যে ইন্ডিয়াতে এই সিনেমাটা নিয়ে অনেক কথা হওয়া উচিত ছিল কিন্তু হয়নি। সেটা হচ্ছে আদু জীবিতম বা গোট লাইফ। এই ছবিটা ডিরেক্ট করেছেন ব্লেসি এবং এতে মুখ্য চরিত্রে রয়েছেন পৃথ্বীরাজ সুকুমারন। তো সিনেমার গল্পটা এরকম যে একজন মাইগ্রেন্ট ওয়ার্কার সৌদি আরবিয়াতে যায় এবং সেখানে গিয়ে সে আর কি একটা বিশাল বড় ডেজার্টের মধ্যে হারিয়ে যায়, মরুভূমির মধ্যে। সেখান থেকে কীভাবে ও সার্ভাইভ করে বেরোবে এই নিয়ে সিনেমার গল্প। দেখুন, সিনেমার রান টাইমটা অনেক বড়, 2 ঘন্টা 53 মিনিট, কিন্তু এই সিনেমার ভিজুয়ালস থেকে আপনি চোখ সরাতে পারবেন না। দারুণ একটা সিনেমা। এবং আমার মনে হয় যে ইন্ডিয়া থেকে যদি কোনো সিনেমা অস্কারে যাওয়ার যোগ্য ছিল তাহলে ছিল এই সিনেমাটাই। লিটারালি যদি এই সিনেমাটা যদি অস্কারে পাঠানো হতো তাহলে নিশ্চয়ই কোনো না কোনো অ্যাওয়ার্ড একটা পেতোই। এরপরে 4 নম্বর যে মুভিটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মঞ্জুমেল বয়েজ। এই সিনেমাটা মানে বেশ মজাদার একটা সিনেমা। কারণ মজাদার এই কারণেই, এটা একটা সত্য ঘটনার উপর নির্ভর করে। তো আপনি যখন এই সিনেমাটা দেখবেন আপনি এটা আলাদাই ফিল পাবেন। তো এখানে গল্পটা হচ্ছে যে 9 জন বন্ধু মিলে একটা জায়গায় বেড়াতে যায় এবং তাদের মধ্যে একজন আর কি একটা গুহার মধ্যে পড়ে যায়। তো তাকে কীভাবে রেস্কিউ করবে এই নিয়ে সিনেমার গল্পটা। এই সিনেমাটা ডিরেক্ট করেছেন চিদম্বরম এবং এতে মুখ্য চরিত্রে রয়েছেন শোভিন শাহির, অশ্বিনাথ বাসি, খালিদ রহমান। এবং সিনেমাটা আপনার শ্বাসরুদ্ধ করে দেবে কিছু জায়গায়। মনে হবে যে আমি গিয়ে হয়তো তাকে বের করে আনবো, এরকম একটা মাঝে মাঝে মনে হবে। সিনেমার রান টাইম খুব কম, মাত্র 2 ঘন্টা 15 মিনিট। সিনেমাটা আপনারা পেয়ে যাবেন ডিজনি প্লাস হটস্টারে। এরপর আমি যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মহারাজা। দেখুন, মহারাজা এবছরের সবচেয়ে চর্চিত একটা সিনেমা। এটি ডিরেক্ট করেছেন নিথিলান স্বামীনাথন এবং এতে মুখ্য চরিত্রে রয়েছেন বিজয় সেতুপতি। তো গল্পটা কিছুটা এরকম যে এখানে বিজয় সেতুপতির ক্যারেক্টারটা একটা ডাস্টবিন খুঁজছে। তো কেন খুঁজছে এবং এই ডাস্টবিনের পিছনে কী গল্প সেটা নিয়েই সিনেমাটা। একটা দুর্ধর্ষ মাইন্ড ব্লোয়িং থ্রিলার। এবং
এই যা স্ক্রিন প্লে, আপনি তাজ্জব হয়ে যাবেন। আপনি অবশ্যই সিনেমাটা দেখুন, নেটফ্লিক্সে পেয়ে যাবেন, মাত্র 2 ঘন্টা 20 মিনিটের সিনেমা। এরপরে যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গামি। এটি ডিরেক্ট করেছেন বিদ্যাধর কাগিটা এবং মুখ্য চরিত্রে রয়েছেন বিশ্বক সেন। তো এখানে গল্পটা এরকম যে বিশ্বক সেনের যে ক্যারেক্টার, তার একটা অভিশাপ রয়েছে। তো সেই অভিশাপটা কী এবং সেই অভিশাপটাকে সে কীভাবে রেস্কিউ করবে, মানে সেই অভিশাপ থেকে সে কীভাবে বেরিয়ে আসবে, এই নিয়ে সিনেমার গল্প। সত্যি বলতে আমার এই সিনেমাটা ব্যাপক লেগেছে। মানে যেমন এর ভিজুয়ালস তেমন এর স্ক্রিন প্লে, একটা হলিউড লেভেলের ভিজুয়ালস রয়েছে এবং দারুণ স্ক্রিন প্লে, আপনাকে শেষ পর্যন্ত ধরে রাখবে। সিনেমাটা আপনি জি5 পেয়ে যাবেন, অবশ্যই দেখুন। মাত্র 2 ঘন্টা 24 মিনিটের সিনেমা। এরপর যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লাকি ভাস্কর। এটি ডিরেক্ট করেছেন ভেঙ্কি আল্লুরি এবং মুখ্য চরিত্রে রয়েছেন দুলকির সালমান, মীনাক্ষী চৌধুরী এবং টিনু আনন্দ। তো এখানে গল্পটা হচ্ছে একজন ব্যাংকের কর্মচারী, সে আর কি কীভাবে 100 কোটি টাকা মালিক হচ্ছে, এই নিয়ে সিনেমার গল্প। যেমন স্ক্রিন প্লে তেমনই প্রত্যেকের অভিনয় এবং বিশেষত শেষের ক্লাইম্যাক্সটা জাস্ট দারুণ। 2 ঘন্টা 30 মিনিটে এই সিনেমাটা আপনারা পেয়ে যাবেন নেটফ্লিক্সে। এরপর যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কালকি 2898 AD এবং একই সঙ্গে হনুমান। যেহেতু দুটোই প্রায় একই জনের সিনেমা, মাইথোলজিক্যাল, তাই আমি দুটোকে একসঙ্গে বলছি। কালকি 2898 AD এটি ডিরেক্ট করেছেন নাগ অশ্বিন এবং মুখ্য চরিত্রে রয়েছেন প্রভাস, দীপিকা পাডুকোন, অমিতাভ বচ্চন। তো সিনেমার গল্পটা হচ্ছে যে কালকি এখানে জন্ম নেবে এবং তার আগে এই যে প্রভাসের ক্যারেক্টার, যে আর কি যেতে চায় উপরের হেভেনলি শহরটাতে, সেখানে সে কীভাবে যাবে এবং তারপরে তার লাইফ কীভাবে চেঞ্জ হচ্ছে এবং কালকির সাথে সে কীভাবে জুড়ে যাচ্ছে, এই নিয়ে সিনেমার গল্প। এটি নেটফ্লিক্সে আপনারা পেয়ে যাবেন এবং বিশেষত আমার এই সিনেমাটা খুব ভালো লেগেছে। হ্যাঁ, হয়তো কোথাও না কোথাও ফ্লোজ আছে, কিন্তু সিনেমাটা জাস্ট ব্যাপক এবং এই সিনেমার ফিউচারটা খুব উজ্জ্বল। আপনারা অবশ্যই সিনেমাটা দেখুন, প্রায় 3 ঘন্টার একটা সিনেমা। এবং এরপর আমরা যে সিনেমাটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে হনুমান। আমি বললাম যে কালকি 2898 AD এবং হনুমানকে আমি একই সাথে রাখছি। তো হনুমান এই সিনেমাটা ডিরেক্ট করেছেন প্রশান্ত বর্মা, মুখ্য চরিত্রে রয়েছেন তেজা সজ্জা এবং অন্যান্য চরিত্রে বিনয় রায় রয়েছেন, বরলক্ষ্মী রয়েছেন। তো এই সিনেমার গল্পটা হচ্ছে যে এখানে হনুমন্ত সে আর কি একটা গ্রামে থাকে। তো সেই গ্রামের সাথে কী কানেকশন রয়েছে হনুমানের এবং এই হনুমন্ত কী করে হনুমান হয়ে উঠছে, এই নিয়ে সিনেমার গল্প। 2 ঘন্টা 38 মিনিটের একটি সিনেমা, আপনার বেশ মজা লাগবে সিনেমাটা দেখতে। কমেডি এবং মাইথোলজিক্যাল যে রেফারেন্স যেখানে দেওয়া হয়েছে খুব সুন্দর, এবং এটা আপনারা জিও সিনেমাতে দেখতে পাবেন। আর শেষ যে সিনেমাটার কথা বলবো বাঘিরা, এই সিনেমাটি ডিরেক্ট করেছেন ডক্টর সুরি এবং মুখ্য চরিত্রে রয়েছেন শ্রী মুরালি। তো গল্পটা হচ্ছে যে একজন পুলিশ অফিসার যে আর কি করাপশনের সাথে লড়ার জন্য আমাদের ব্যাটম্যানের মতো একজন সুপার হিরোতে পরিণত হচ্ছে। তো তাকে নিয়েই গল্পটা এবং এই সিনেমাটি প্রশান্ত নীলের লেখা। তো বুঝতে পারছেন কেমন লেখা হবে। এই 2024-এর ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ম, আপনারা অবশ্যই দেখুন। এটি আপনারা হটস্টারে পেয়ে যাবেন এবং শ্রী মুরালির পারফরমেন্স এখানে দারুণ। তো এই ছিল আমাদের টপ 10 লিস্ট এবং আমি কয়েকটা সিনেমাকে এখানে স্পেশাল মেনশন করছি যাদেরকে আমি টপ 10-এ রাখতে পারিনি। তো সেগুলি হচ্ছে পুষ্পা টু দ্য রুল, মার্কো, লুব্বার পান্ধু, রায়ান এবং থাঙ্গালান। প্রত্যেকটি সিনেমাই ভালো, আপনারা অবশ্যই এগুলো দেখুন। আর আমার আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।